আসসালামু আলাইকুম। গত ২ দিন যাবৎ থেকে আমাদের ভিতরে একটা পরিকল্পনা ছিল। আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় গরু ও ছাগলের যে হাট বসে, সেই হাটে আমরা যাবো এবং হাটে কি রকমের গরু ছাগল বেচা-কিনা হয় সেই দর এবং দাম জানার চেষ্টা করব এবং হাটের সার্বিক বিষয়ে জানার চেষ্টা করার জন্য আমরা আমতলী হাটে যাবো। তো আজকে বুধবার দিন, সপ্তাহের বুধবার দিন সেই জায়গায় হাট বসে। তো আমরা আজকে গাড়িতে চলে গিয়েছিলাম। আমার সাথে আমার এলাকারই একটা ছোট ভাই ছিল আমার। ওর নাম ছিল রবিউল। ও একজন খামারি। ও প্রায় ৪ থেকে ৫ টা ভেড়া পালে এবং ওর গরু রয়েছে। তো ও আসলে এই গরু ছাগল সম্পর্কিত বা খামার সম্পর্কিত বিভিন্ন খুঁটিনাটি তথ্য এবং অনেক পরিশ্রমী একটা ছেলে। এগুলো ওর জানা রয়েছে। তাই আমি ওকে সাথে নিয়ে গিয়েছিলাম এবং ২ জনে ও গাড়ি চালাচ্ছিল, আমি পিছনে বসেছিলাম। তো আমাদের যেতে গরুর হাটে যাবার পূর্বে আমাদের পায়রা নদী পার হতে হচ্ছিল। আমরা এটা ট্রলারের মাধ্যমে পার হচ্ছিলাম। ট্রলারে খোলা জায়গায় প্রচণ্ড তাপদাহ থাকার কারণে আজকে প্রায় ৩৪ ডিগ্রি তাপ ছিল। আমি বাসা থেকে একটা ক্যাপ নিয়ে গিয়েছিলাম আগেই। রবিউল গরমে ক্লান্ত হয়ে গিয়েছিল। প্রচণ্ড খোলা জায়গার কারণে প্রচণ্ড রৌদ্র লাগতেছিল মাথার ভিতরে এবং সবাই কেউ না কেউ ছাতি, কেউ আবার মাথার উপরে ব্যাগ ধরে রেখেছিল যেন রৌদ্রের তাপটা সরাসরি মাথায় একটু কম লাগে। তো আমরা সরাসরি চলে যাই গরুর ও ছাগলের হাটে। তো আমরা ১ম এই বাজারে ঢুকতেই ছাগলের হাটটা চোখে পড়ে। তো আমরা ছাগলের হাটে আমরা খুঁজতেছিলাম গারল কিংবা ভেড়া। তো আসলে আমরা আজকে যে উদ্দেশ্য করে আমরা বাজারে যাই, সেটা মূল উদ্দেশ্য ছিল আমাদের গারল বা ভেড়া কেনার উদ্দেশ্যই। তো আমরা যাওয়ার পরে রবিউল দেখতে পারল যে একটা ভেড়া এবং তার একটা বাচ্চাসহ একটা ভাই নিয়ে এসেছে বাজারে বিক্রয়ের জন্য। তো এই ভেড়াটা রবিউল দেখলো। এই ভেড়াটার দাম ওই বাচ্চাসহ, সাথে যে বাচ্চাটা দেখতে পারতেছেন, এই বাচ্চাসহ দাম চেয়েছিল ৳৮,০০০। তো সর্বসাকুল্যে আমরা তার সাথে আরো কয়েকবার কথা বলি। সে সর্বশেষ ৳৭,০০০ একদম বলেছিল যে ৳৭,০০০ হইলে এই যে ভেড়া এবং ভেড়ার বাচ্চা আমরা কিনতে পারবো উভয়ই। তো আমরা আসলে ওই ভেড়াটা কিনি নাই, কারণ আমাদের অতটা বেশি পছন্দ হয়নি। তো এই পাশেই আবার ৪ টা গারল ছিল। আম তো এই ৪ টা গারল আমরা ১ম এ লোক পাইনি। তো লোক না পাওয়ারে আমরা এই ৪ টা গারলের ৩ টা পরবর্তীতে আমরা দরদাম করেছিলাম। ৪ টা ৩ টা আমাদের দাম চেয়েছিল ৳৩৫,০০০। তো আমরা ৳২৬,০০০ মতন বলেছিলাম দাম। তারপর আমাদের দেয়নি। যার কারণে আমরা ওখান থেকে আমরা চলে আসি গরুর বাজারে। তো আমরা গরুর বাজারটা আসলে দেখতেছিলাম। যদিও আমরা গরু কেনার নিয়তে করে আমরা আজকে বাজারে যাইনি। তারপর আমরা গরুর বাজারটা দেখতেছিলাম যে গরুর দরদাম কেমন চলে। যেহেতু এখন ঈদের পূর্ব মুহূর্ত, তো ঈদের পূর্ব মুহূর্ত অনুযায়ী তো এখন পর্যন্ত গরুর যে দাম, তো এখন পর্যন্ত দাম কম রয়েছে, এখন পর্যন্ত দাম বাড়েনি। তারপর আমরা কয়েকটা গরুই দেখেছিলাম। আমাদের সামনে একটু কিছুক্ষণ আগে একটা গরু যে চলে গেল, আপনারা দেখতে পারছেন। ওই গরুটা ৳৩৫,০০০ বেচাকেনা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুমান অনুযায়ী বা আমাদের জ্ঞান অনুযায়ী আমরা বুঝতে পারি যে আসলে গরুর দাম এখন পর্যন্ত বাড়েনি। গরুর দাম এখন পর্যন্ত সহজলভ্য এবং মানুষের আয়ত্তে রয়েছে। তাই যারা কোরবানি উপলক্ষে যারা গরু কিনতে চান, চাইলে এখনই কিনে রাখতে পারেন। আর আমার যেটা মনে হয় যে আমি আমাদের এই দক্ষিণ অঞ্চলে যেসব গরুর বাজার ঘুরেছি, তার থেকে মনে হয় যে আমাদের এই দক্ষিণ অঞ্চলে এই আমতলী বা চান্দখালি সহ এই বিভিন্ন যে জায়গা রয়েছে, এই সকল জায়গায় গরু এবং ছাগলের দাম কম। আপনারা যারা দূর দূরান্তে রয়েছেন, আপনারা এই সকল হাট ঘুরে দেখতে পারেন। আপনারা অল্প দামে অনেক ভালো গরু এবং ছাগল ক্রয় করতে পারবেন। তো বাজারের ভিতরে খোলা জায়গা, বালির মাঠের উপরে বাজারটা ছিল। যার কারণে প্রচন্ড গরম ছিল। যারা এই বাজারে বিক্রি করতে বা ক্রয় করতে আসছিল, তারা এই গরমে এই শরবত খাচ্ছিল। সকলেই এই বাজারের ভিতরে বিভিন্ন পয়েন্টে বা মাঝখানে আপনারা দেখতে পারবেন এবার ঠান্ডা শরবত বিক্রি করতেছে। আমরা ২ গ্লাস ঠান্ডা লেবুর শরবত খেয়ে নিই। আর এই যে ৫ টা দেখতে পাচ্ছেন, এই ৫ টা হলো গাভী গরুর জন্য। এই পাশে গাভী গরু বিক্রি হয় এবং আমরা এই জায়গায় কিছু গাভী গরু দেখতেছিলাম। আর এই যে গরুগুলো দেখতে পারতেছেন, এই গরুগুলো হলো উত্তর অঞ্চল থেকে বড়, বড় ব্যাপারীরা এসে এই গরুগুলো কিনে ফেলে। এই গরুগুলোর গায়ে তারা কিনে, তারা নাম্বার বসিয়ে দেয় যেন গরুগুলো সিরিয়াল থাকে এবং যেন হারিয়ে না যায়। একের সাথে অন্যের মিল না হয়ে যায়। তো আমরা এই জায়গায় কয়েকটা গরুরই দরদামও করেছিলাম এবং দেখছিলাম। তো আমরা ফেরার পথে যেহেতু আমরা কোনো গরু বা কোনো ছাগল বা কোনো কিছুই আমাদের পছন্দ হয়নি এবং আমাদের দামের সাথে মেলেনি, এর জন্য আমরা ফিরে আসতেছিলাম। তখনই পথে আসার সময় দেখলাম যে কিছু ছোট ভাইরা গোসল করতেছে। এই জায়গায় লাফালাফি করতেছে পানির স্রোতে।
তো তাদের স্রোতে লাফালাফি দেখে আমাদের শৈশবের কথা মনে পড়ে যায়, এবং তাদেরকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করি। আমি যখন ক্যামেরা বন্দি করতেছিলাম তারা আরো উৎফুল্ল হয়েছিল, এবং তারা খুব উৎসাহের সাথে এই জায়গায় তারা লাফালাফি করতেছিল, আনন্দ পাচ্ছিল। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভবিষ্যৎ খামারের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতন এখানে শেষ করছি, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমরা আসলে আমাদের খামারের জন্য কিছু গারল ক্রয় করতে চাই। আপনাদের সন্ধানে যদি কারো গারল থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন, কমেন্ট বক্সে লিখতে পারেন, তাহলে অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভেড়াও প্রয়োজন আমাদের, আমার যে ছোট ভাইটা আছে ও ভেড়াও কিনবে। তো আপনারা যোগাযোগ করার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।